রাহুদেব নক্ষত্র পরিবর্তন করছে। রাহুদেব প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে 8ই জুলাই 2024 এবং 12ই জানুয়ারি 2025 পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে। আর শনিদেব বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে নিজের কুম্ভ রাশিতে। রাহুদেবের এই নক্ষত্র পরিবর্তনের কি প্রভাব পড়বে বৃষ রাশির উপর আজকে এই বিশেষ আলোচনা করব। রাহু ও কেতু একটা রাশিতে 18 মাস পর্যন্ত থাকে, শনি 2.5 বছর থাকে, আর দেবগুরু বৃহস্পতি 1 বছর অবস্থান করে একটি রাশিতেই। এদের গোচরের প্রভাব আমাদের মানব সমাজের উপর যথেষ্ট পড়ে এবং প্রভাবিত করে। বর্তমান সময়ে যাদের রাহুর দশা, রাহুর অন্তর্দশা চলছে, তাদের জন্য আজকের আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণতে আছে। তার সাথে যাদের জন্মকুষ্ঠিতে শনিদেবের মহাদশা চলছে, শনিদেবের অন্তর্দশা চলছে, তাদের জন্য আজকের আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আপনারা চন্দ্ররাশি অনুসারে এই গোচরের ফলাফল দেখবেন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির উপর। 30শে অক্টোবর 2023 রাহুদেব রাশি পরিবর্তন করেছিল, পরিবর্তন করে প্রবেশ করেছিল মীন রাশিতে। আর 8ই জুলাই 2024 সকাল 7টা 30 মিনিটে রাহু প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। এর আগে রেবতী নক্ষত্রে ছিল বুধের নক্ষত্র, এবার শনিদেবের নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় শনিদেব দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে বক্রী অবস্থায় রয়েছে। রাহু কেতু সর্বদা বক্র চাল চালে, মানে উল্টো চাল। শনির সমান ফল দেয় এই রাহু, তাও শনিদেবকে কালপুরুষের বিষাদ বলে। আর পাপ গ্রহের শ্রেণীতে রাহুর স্থান হচ্ছে সবার উপরে। যার রাহু ভালো তার সব ভালো। রাহু গোচর করছে শনিদেবের নক্ষত্রে, তাই সবার প্রথম শনিদেবকে কিন্তু প্রভাবিত করবে। তো এই সময় শনিদেব যে অবস্থায় রয়েছে জন্মকুষ্ঠিতে, শনি কিন্তু সেরকমই ফল দিবে এই এই পরিবর্তনে। তবে আবার প্রত্যেকটি গ্রহর কিন্তু মূল স্বভাব থাকে। তো এই নক্ষত্র যে নক্ষত্রেই গোচর করুক তার মূল স্বভাব কিন্তু প্রকাশ করবে। রাহুর মূল স্বভাব হচ্ছে কি ভ্রম তৈরি করা। তো রাহু এই সময়কালে যথেষ্ট ভ্রম মনের মধ্যে তৈরি করবে। আর রাহু এমন একটি গ্রহ যে ফকির থেকে রাজাও করে দেয়, আবার রাজা থেকে ফকিরও করে দেয়। তো আজকের আলোচনাটা শুধু রাহু কেন্দ্রিক হবে না, এই আলোচনাটা দেবগুরু বৃহস্পতি, কেতু আর শনিকে নিয়েও করতে হবে, কারণ এই চারটি গ্রহ সব থেকে বেশি সময় একটি রাশির উপর থাকে। বৃষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি রাশির উপরই অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে, যেটা চন্দ্রদেবের নক্ষত্র, এই নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। আর বৃষ রাশিটা কি? বৃষ রাশিটা হচ্ছে স্থির রাশি, ভূমিতত্ত্ব রাশি। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধন সম্পত্তির কারক। তাহলে এই রাশির উপর যে অবস্থান করছে, তাহলে ধন সম্পত্তির একটা স্থিরতা এই সময় থাকছে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি। আর কন্যা রাশিতে বসে রয়েছে কেতু। তো কেতু আবার বসে রয়েছে চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে। আর দেবগুরু দৃষ্টি পড়ছে কিন্তু এই কেতুর উপর। দেবগুরু সপ্তম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর, যেটা বৃশ্চিক রাশি। আর দেবগুরু নবম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর, যেটা মকর রাশি। কেতু পঞ্চম ঘরে অবস্থান করছে। কেতুর উপর দেবগুরু দৃষ্টির পড়ার দরুন কেতু প্রচণ্ড শুভ হয়ে গেছে এই সময়। কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। আর কেতু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে। বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর এবং কর্মের ঘরের অধিপতি শনিদেব নিজের কর্মের ঘর দশম ঘর, যেটা কুম্ভ রাশিতে, কিন্তু কুম্ভ রাশিটা ত্রিকোণের রাশি। এই রাশিতে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর বৃষ রাশির ক্ষেত্রে একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর, সেটা হচ্ছে মীন রাশি। আর এই মীন রাশির রেবতী নক্ষত্রে আগে ছিল রাহু, এবার প্রবেশ করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ। এবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রটির সম্বন্ধে কিছু আপনাদের সামনে আলোচনা করি। শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ মীন রাশির 3.20 ডিগ্রি থেকে 16.40 ডিগ্রি পর্যন্ত উত্তরা ভাদ্রপদ নক্ষত্র বিস্তৃত। এটি প্রচণ্ড খুব ভালো নক্ষত্র, পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রকে বলা হয় সমৃদ্ধের বর্ষণ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দেবগুরুর নক্ষত্র। আর এই নক্ষত্রের মতনই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, খুব ভালো এবং পবিত্র নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সৌভাগ্যের বৃদ্ধির নক্ষত্র। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মতন খুব কল্যাণকারী এই নক্ষত্র। উত্তরা ভাদ্রপদে জন্মানো ব্যক্তিরা হুটহাট করে ডিসিশন নেয়। যে ডিসিশনটা নেয় সেটা চিন্তিতভাবে নেয় এবং চিন্তার সাথে কোনো ডিসিশন নেয়। এবং ডিসিশন নিতে যদি দেরি হয় তাতেও এদের কোনো অনুতাপ জিনিসটা থাকে না। প্রেশারের উপর কোনো কাজ করতে চায় না। যদি কেউ প্রেশার দেয় তো সেই কাজ
করতেই চায় না এবং ওই ব্যক্তির থেকে এরা অনেকটা দূরে থাকে। এরা এতটাই প্রসিদ্ধ এবং নামী লোক হয় যে সমাজ এদেরকে মনে রাখে, কিংবা এরা যে বংশে জন্ম নেয় সে বংশের লোক এদেরকে মনে রাখে, কারণ এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতাটা এতটাই খুব ভালো। এবং এদের অ্যাডভাইস নিয়ে যারা চলে তারা জীবনে খুব ভালো জায়গাতে পৌঁছায়। প্রত্যেকটি নক্ষত্রের মতন এর 4টি চরণ, এই 4টি চরণই মীন রাশির মধ্যে পড়ছে। নক্ষত্র মণ্ডলী 26তম নক্ষত্র এই উত্তরা ভাদ্রপদ। এরা সম্পর্ক জিনিসটা খুব গুরুত্ব দেয়। কারোর সাথে যদি বন্ধুত্ব করে তো বন্ধুত্ব কিভাবে নিভাতে হবে সেটাও জানে, আবার শত্রুতা কিভাবে, মানে কারোর সাথে যদি শত্রুতার সম্পর্ক থাকে তো শত্রুতাও কিভাবে নিভাতে হবে সেটাও কিন্তু জানে। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অহির্বুদিয়া এই দেবতার পৃথিবীর নিচে বসে থাকা একটা সাপের মতন সাপ। এ দেবতার কোমরের নিচের অংশটি সাপের মতন এবং উপরের অংশটি দেবতার মতন। শ্রীহরি বিষ্ণু যখন সমুদ্রে শয়ন করে তখন শেষ নাগের উপরই করে। তো অহির্বুদিয়াকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে। দয়ালু, পরোপকারী এবং বুদ্ধিমান দেবতা হিসাবে মানা হয় এই অহির্বুদিয়াকে। এই নক্ষত্র স্বামী শনিদেবকে প্রচণ্ড ঊর্জাশালী হিসাবে দেখা হয়েছে। আর শনিদেব এই ঊর্জাটা সঠিক দেখেই নিক্ষেপ করে। জাতক জাতিকারা এরকমই হয় যে প্রচণ্ড ব্যালেন্স প্রকৃতির হয়। এরা যে কোনো বিপরীত পরিস্থিতিতেও নিজেকে কন্ট্রোল করে রাখে। এরা প্রচণ্ড সংযমী হয়, অনুশাসন জিনিসটাকে খুব মেনে চলে, আবার সংবেদনশীল হয়, আবার ইমোশনালও হয়ে যায় এই নক্ষত্র জাতক জাতিকারা। দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশি, আর মীন রাশি হচ্ছে এই নক্ষত্র উত্তরা ভাদ্রপদের স্বামী শনিদেব মীন রাশিতে। আর এই নক্ষত্রের দেবতা অহির্বুদিয়া। এই নক্ষত্রের জাতকরা মেডিসিন ডিপার্টমেন্টে খুব ভালো উন্নতি করে। আধ্যাত্মিকের সাথে এরা খুব জুড়ে থাকে এবং এই কাজে যারা জুড়ে রয়েছে তাদেরও কিন্তু ভালো উন্নতি হয়। আবার এরা সোশ্যাল কাজের সাথেও জড়িত থাকে, কোনো না কোনো এনজিওর সাথে যদি জড়িত থাকে তাহলে কিন্তু খুব ভালো উন্নতি হয়। এরা অ্যাডভাইজার হিসাবে যথেষ্ট ভালো কাজ করে, আবার হিসাবের দিক থেকেও পরিপক্ক। এরা জীবনে হিসাব করে চলতে খুব ভালোবাসে এবং যে কোনো হিসাব। এদের মধ্যে সবথেকে বেশি আধ্যাত্মিক চেতনাটা বিশেষ করে লক্ষ্য করা যায়। এরা সবার সাথে মিলে ঝুলে থাকার চেষ্টা করে এবং অত্যন্ত ভাগ্যশালী হয়। এই নক্ষত্রের জন্মানো জাতিকারা অতি ভাগ্যশালী হয়। মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয় এদের উপর সাক্ষাৎ মা লক্ষ্মীর কৃপা থাকে। এক কথায় যেমন সমৃদ্ধির বর্ষণ বলা হয়, যেমন মেঘ থেকে জলধারা যখন পৃথিবীর বুকে নেমে আসে তখন কি হয়, গাছপালা, তারপর শস্য সামল্য এগুলো হয়তো গাছপালা বেড়ে উঠে, সেরকম এই নক্ষত্রের জাতিকারা যে ঘরে যায় সেই ঘরে কিন্তু ধন সম্পত্তির বৃদ্ধি ঘটায়, মান সম্মানের বৃদ্ধি ঘটায়। এতটা ভাগ্যশালী হয় উত্তরা ভাদ্রপদের জাতিকারা। উত্তরা ভাদ্রপদের নক্ষত্রের জাতক জাতিকারা এদের মধ্যে একটা গুণ থাকে কি, ডিসিশনের দিক থেকে এটা সম্পূর্ণ আলাদা হয়। কোথায় কোন সময় কোন রকম ডিসিশন নিতে হবে সেইটা কিন্তু এদের খুব ভালো হয় এবং এদের ডিসিশনকে সবাই কিন্তু মান্যতা দেয়। এই যে এরকম একটা প্রাকৃতিক শক্তি যেটা উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে কাজ করে, এই শক্তিটা আসে অহির্বুদিয়া নামক দেবতার কাছ থেকে। কারণ এই দেবতা হচ্ছে মেডিটেশন, আধ্যাত্মিক ধ্যানের কারক। তো এই নক্ষত্রের জাতক জাতিকারা যতটা মেডিটেশন, আধ্যাত্মিক ধ্যানের সাথে জুড়ে থাকবে তাদের মধ্যে একটা প্রাকৃতিক শক্তি অবশ্যই পজিটিভ হিসাবে কাজ করবে এবং এদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। রাশি হচ্ছে মীন রাশি, আর মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, জ্ঞানের কারক। আর এই রাশির মধ্যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যার অধিপতি শনিদেব, কর্মের কারক। তাহলে জ্ঞান আর কর্মের যথেষ্ট সমন্বয় হচ্ছে এবং যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটা একটা পজিটিভ এনার্জি। এই পজিটিভ এনার্জি এই রাশির নক্ষত্রের জাতক জাতিকাদের এগিয়ে নিয়ে যায়। আর শনিদেব হচ্ছে ধীরে ধীরে চলা গ্রহ। বাড়িতে কোনো ব্যাপারে কোনো ডিসিশন নিতে হলে তখন কাকে জানাই আমরা? বাড়ির গার্জেন কিংবা বাড়ির বয়স্ক লোককেই তো জানাই, তারপরে তো তারা ডিসিশন নেয়। তাহলে কারণ আমাদের থেকে জীবনটা আরও বেশি ওরাই দেখেছে। অর্থাৎ এই যে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে, যে এদের ডিসিশন খুব ভালো ডিসিশন হয়। এই যে এই ঊর্জাটা কিন্তু শনিদেব দেয়। আবার এই নক্ষত্রের জাতক জাতিকারা পরোপকারী হয়। এরা সাহায্যের জন্য একে অপরকে হাতও বাড়ায়। আবার সমাজে যদি কোনো একটা ভালো পরিবর্তন হয় সে কাজেও কিন্তু এরা এগিয়ে থাকে। আবার খারাপ যদি কাজ হয় তার বিরুদ্ধেও কিন্তু আওয়াজ তুলে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা যেখানেই যাবে সেখানেই মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ করবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে বিকাশ এবং সমৃদ্ধির লক্ষণ, মানে এই নক্ষত্র। এবার বৃষ রাশির ক্ষেত্রে এই যে নক্ষত্রতে রাহু গোচর করছে, তো এবার কি ফল দিবে সেই বিষয়ে এবার বিশেষ আলোচনাটা করছি। বৃষ রাশির ক্ষেত্রে শনি সর্বাধিক কারক গ্রহ, আর রাহুও সেরকম কিন্তু কারক গ্রহ। বৃষ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি শনিদেব স্বয়ং কর্মের ঘরে বসে শশ নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি করছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থানগত। আর দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে, রাহু লাভের ঘরে আবার অবস্থান করছে। রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে।
আর উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে আগে তো আমি আলোচনা করলাম, যেটা সমৃদ্ধির কারক। তো রাহু এই অবস্থান যথেষ্ট একাধিক লাভের রাস্তা তৈরি করবে বিশ্বরাশির জন্য এই সময়ে। যেহেতু শনিদেবকে বিশেষ প্রভাবিত করবে, তাই কর্মক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় হতে যাচ্ছে এই রাহুর গোচর। বিশ্বরাশির জাতক জাতিকাদের যাদের জন্মকুষ্ঠিতে এই সময় রাহু কিংবা শনির অবস্থান যদি ভালো থাকে, তাহলে এই সময়কাল যথেষ্ট ভালো এবং উন্নতির একটা ভালো যোগ তৈরি করছে। দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর উপর পড়ছে। কেতু পঞ্চম ঘরে অবস্থান করছে কন্যা রাশিতে। এবার কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল বিগত দিনে এই বিশ্বরাশির জন্য, সেই সমস্যাগুলো যথেষ্ট সমাধান এই কেতুই করবে। কারণ কেতুর সাথে দেবগুরুর সম্পর্ক তৈরি হয়ে গেছে নবম পঞ্চম, যার জন্য কেতু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে এবং শুভ কেতু ভাগ্যের ঘরে আবার দৃষ্টি দিচ্ছে। তার সাথে দেবগুরু বৃহস্পতিরও নবম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে। আর ভাগ্যের অধিপতি শনিদেব কর্মের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর লাভের ঘরে রাহু শনিদেবের নক্ষত্রে অবস্থান করছে। তো এই সময়কালে কর্মহীনদের বিশেষ কর্মলাভের যোগ রয়েছে। কারণ শনিদেব দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করে ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে বিশ্ব রাশির জন্য। আবার রাহু দৃষ্টি পড়ছে রাশির তৃতীয় ঘর, যেটা পরাক্রম ঘর, কর্কট রাশিতে। তো এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট পুরুষার্থ পরাক্রম বৃদ্ধি পাবে, লোক পরিচিতি বাড়বে, সমাজে কমিউনিকেশন লাইফটা যথেষ্ট বৃদ্ধি পাবে। তো এই সময়কালে যারা সরকারি কর্মচারী কিংবা বেসরকারি কর্মচারী, তাদের কর্মক্ষেত্রে কিন্তু স্থানের পরিবর্তন যোগ রয়েছে। কর্ম করার জন্য তাদের হয়তো বাইরে কোথাও কয়েকদিনের জন্য যেতেও হতে পারে। যারা সেলসের কাজে জড়িত রয়েছেন, যারা অ্যাডভাইজারের কাজে জড়িত রয়েছেন, তাদের জন্য বিশেষ ভালো সময়। আবার যারা মিডিয়ার কাজে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা কম্পিউটার সফটওয়্যারের কাজে জড়িত রয়েছেন, যারা ইলেকট্রনিক্সের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। কারণ রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি, এবং সপ্তম ঘরে আবার পড়ছে রাহুর দৃষ্টি, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। আর সপ্তম ঘরটা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু। আর এই সপ্তম ঘরে আবার শনিদেবেরও দৃষ্টি পড়ছে। আবার এই সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। অর্থাৎ এই সময়কালে সপ্তম ঘরটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের রোজগারের আয় ইনকামের ঘর এই সপ্তম ঘর। এই ঘর থেকে আমরা পার্টনারশিপের ঘর দেখি, আমাদের দাম্পত্য জীবনের ঘর এই ঘর থেকে দেখি। তো এই ঘরটাতে রাহুরও দৃষ্টি পড়ছে, আবার শনিরও দৃষ্টি পড়ছে। তো দাম্পত্য জীবনে রাহুর এই গোচর যথেষ্ট ভালো হবে না, কারণ রাহু পাপ গ্রহ শ্রেণীতে 1 নাম্বার। আর তার এই দৃষ্টি দাম্পত্য ঘরে পড়ছে, অর্থাৎ এই দাম্পত্য ঘরে দৃষ্টি পড়ার দরুন এই সময়কালে বিবাদ অশান্তি এগুলো থাকবে। কিন্তু যতই বিবাদ অশান্তি হোক, দেবগুরু বৃহস্পতি যেহেতু দৃষ্টি এই ঘরে পড়ছে, অশান্তির পরিবেশ তৈরি হলেও তার কিন্তু যথেষ্ট সমাধান হবে। তবে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট প্রসার পাবে এই সময়কালে, রোজগার আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। পার্টনারশিপের মধ্যে ভুল বুঝাবুঝি যেটা ছিল বিগত দিনে, সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে এবং আয় ইনকাম যথেষ্ট বাড়বে। কেতু পঞ্চম ঘরে অবস্থান করছে, তার শুভ দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে। আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। এই সময়কালে বিশ্বরাশির জাতক জাতিকারা ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। যে কোনো কর্ম করতে গেলে 10 কদম এগিয়ে থাকবে ভাগ্য। ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি শনিদেব কর্মের ঘরে অবস্থান করছে, আর শুভ কেতু অবস্থান করছে পঞ্চম ঘরে। পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর। আর দেবগুরু বৃহস্পতি, রাহু এবং শনিদেবের দৃষ্টি এই সপ্তম ঘর বৃশ্চিক রাশিতে পড়ছে, যেটা ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু। তো এই সময়কালে ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো প্রসার পাবে, একাধিক লাভের রাস্তা তৈরি হবে। যেরকম সৎ পথের ইনকামের রাস্তা তৈরি হবে, সেরকম আবার অসৎ পথের ইনকামের রাস্তাও তৈরি হবে। তবে বিশেষ করে মনে রাখবেন যে শনিদেব কিন্তু বক্রি হয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, তাও আবার কর্মের ঘরে। আর দেবগুরু বসে রয়েছে স্বয়ং রাশির উপরে। অর্থাৎ এই সময়কালে অসৎ পথে কোনো সময় ইনকাম করতে যাবেন না। কারণ এই সময় রাহু কিন্তু ভ্রমের কাজ করবে, যে অসৎ উপায়ের ইনকামই যথেষ্ট ভালো, এরকম একটা মনের মধ্যে তৈরি করবে রাহু। আর যদি এই পথে এগিয়ে যান, তাহলে কিন্তু শনিদেব যথেষ্ট ভালো খারাপ ফলই দিবে এই সময়কালে। এই সময়কালে শরীর স্বাস্থ্যের উপর বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ রাহু একাদশ ঘরে অবস্থান করছে আর শনিদেবের নক্ষত্রে। ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের রোগের ঘর, রোগ অসুখ বিসুখের ঘর। আর এই ষষ্ঠ ঘর থেকে একাদশ ঘরের দূরত্ব হচ্ছে ষষ্ঠ ঘর। তাই এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। যে কোনো অসুখ বিসুখ হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। রাহুর অবস্থান বিশ্ব রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো, কারণ শুক্রদেব হচ্ছে রাহুর পরম মিত্র, আর শনিদেব ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে গোচর করছে। তো এই সময়কাল বিশ্ব রাশির জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। এই সময়কালে যারা মিডিয়া সেক্টর রয়েছেন, সিনেমা জগতের সাথে যারা রয়েছেন কোনো না কোনোভাবে জড়িত, যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, যারা কলা কেন্দ্রের সাথে জড়িত রয়েছেন, যেমন সঙ্গীত কলা, চিত্রকলা, তারপরে নৃত্যকলা, এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন,
তাদের কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময়। ভাগ্যের ঘরের অধিপতি শনিদেব কর্মের ঘরে অবস্থান করছে, আর ভাগ্যের ঘর থেকে আমরা দূর যাত্রাটাকে বেশি দেখি। তো এই সময় যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যবসার সাথে জড়িত রয়েছেন বা এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন তাদের বিশেষ অগ্রগতি রয়েছে। শেয়ার মার্কেটের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো হতে যাচ্ছে। শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট যারা করেছেন তাদের জন্য এই এই সময় যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার সম্মান রয়েছে। সন্তানের দিক থেকে পিতামাতারা দুশ্চিন্তা মুক্ত হবে এবং সন্তানের দিক পক্ষ থেকে ভালো সুসংবাদও আসবে। যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে এই সময়। তবে বিশেষ করে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময়কালে বিশ্বরাশির জাতক জাতিকারা যারা জায়গা জমি ব্যবসার সাথে জড়িত রয়েছেন, বড় বড় ফ্ল্যাটের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের ইনকামের গ্রোথ থাকবে। কারণ ভূমিপুত্র হচ্ছে মঙ্গল, ভূমির উপর কনস্ট্রাকশন হচ্ছে শনি, তাহলে শনি শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে কর্মের ঘরে, আর তার দৃষ্টি পড়ছে এই চতুর্থ ঘরে। তো এই সময়কালে কিন্তু এই সমস্ত কাজগুলো হবে। রাহু শনিদেবের নক্ষত্রে বসেছে আর শনিদেব দেবগুরুর নক্ষত্রে বসেছে, আর শনির সপ্তম দৃষ্টি পড়ছে এই চতুর্থ ঘরে। এই সময়কালে যাদের বহুদিনের বাড়িঘর তৈরির স্বপ্ন ছিল, ভালো জায়গা খুঁজে পাচ্ছিলেন না বা বাড়িঘর তৈরি করতে পারছিলেন না, তারা কিন্তু এই সময় জায়গা জমিও খুঁজে পাবে এবং বাড়িঘরও করতে পারবে। যারা অটোমোবাইলের সাথে জড়িত রয়েছেন, গাড়ি ঘোড়ার ব্যবসার কাজে যারা জড়িত রয়েছেন, কিংবা খনিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন, যেমন চামড়ার ব্যবসা, যেমন কয়লার ব্যবসা, খাদানের কাজে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু ভালো। আবার যারা কমিশন এজেন্টের কাজ করছেন, যারা ফাইন্যান্স করছেন, ইন্স্যুরেন্স পলিসিগুলো করছেন, তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। যারা রাস্তাঘাটের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। মোট কথা কর্মক্ষেত্রে বিশেষ ছুটাছুটি বাড়বে এবং ভালো ইনকামও বাড়বে। এবং যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো, বড় পদ পাওয়ার যথেষ্ট ভালো সময়। বৃষ রাশি হচ্ছে সুখপ্রিয় রাশি, অর্থাৎ এরা সুখের জন্য কর্ম করতে খুব ভালোবাসে। আর শনিদেব কর্মের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে, রাহু লাভের ঘরে। এই সময় কিন্তু সুখে যথেষ্ট বৃদ্ধি হবে এই বৃষ রাশির। তবে বিশেষ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ শনিদেব কর্মের ঘরে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। আর বক্রী অবস্থায় রয়েছে রাহু, কিন্তু আবার শনিদেবের নক্ষত্র অবস্থান করছে। তো এই সময় কর্মক্ষেত্রে কোনো রকমভাবে কাউকে ছোট দেখানোর চেষ্টা করবেন না, কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না যে আপনি কারো কর্ম করে দিবেন। তো ওই বক্রী শনির রেজাল্ট আর শনিদেবের যে নক্ষত্র রাহু যে শনিদেবের নক্ষত্র অবস্থান করছে, শনির তো বলে বৃদ্ধি হবে, তাহলে কিন্তু এই বক্রী শনির রেজাল্ট বিপরীত হয়ে যাবে। রাহুর এই গোচরের সুফলে বৃদ্ধি করতে হলে আপনারা অবশ্যই হনুমানজির আরাধনা করবেন, বজরংবান অবশ্যই পাঠ করবেন, এছাড়া হনুমান চল্লিশা পাঠ করবেন। তবে এইগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। দেবগুরু বৃহস্পতির সাথে শনির কেন্দ্রের সম্পর্ক হয়েছে, আবার দেবগুরু বৃহস্পতির সাথে চতুর্থ ঘরও কেন্দ্রের সম্পর্ক রয়েছে, যেখানটাতে শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে। অর্থাৎ এই সময়কালে যারা মন্দিরের পূজারী তাদেরকে দান দক্ষিণা করে তাদের পা ছুঁয়ে অবশ্যই আশীর্বাদ নেবেন, যেটা আপনাদের খুব কাজে লাগবে। এবং ভুল করেও কোনো ব্রাহ্মণ ব্যক্তিকে ঠকাতে যাবেন না যে কোনো কর্মে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথাই আলোচনা করলাম। যদি আমার এই পরামর্শ সত্যিই ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।